প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বেসিকের শেষ ক্লাস। আর বেসিকের শেষ ক্লাসে আপনারা একটা প্রশ্ন করেছেন যে সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান আসলে ব্যবহারটা একটু লেখে বোঝানোর জন্য। তাহলে আমি যে লেখে বোঝাচ্ছি, যেমন তা- যখন সাইনো কোরিয়ান ব্যবহার করব, ইল মানে দিন। যেমন আমরা যদি বলি এক দিন, তাহলে এই দিনটা বলতে হবে সাইনো কোরিয়ানে। তাহলে ইল মানে এক, আবার ইল মানে আবার দিন, হয়ে গেল এক দিন। যদি দিন। বলি আমরা 5 দিন, পাঁচ মানে কি ও, আর ইল মানে কি দিন। তাহলে এই যে দিন, এই দিনটা বলতে হবে কিসে? সাইনো কোরিয়ানে। যদি বলি 10 দিন, এই 10 বলতে হবে কিসে? শিব সাইনো সাইনো। কোরিয়ানে। এখন বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি আমরা তারিখ। যদি বলি 1 তারিখ, তাহলে ইলের সাথে একটা ইল, এই ইল মানে এক, ইল মানে এবার তারিখ, 1 তারিখ। সাপোজ 5 তারিখ, ও মানে 5, ইল মানে তারিখ, 5 তারিখ। যদি বলি 10 তারিখ, শিপ মানে 10, ইল মানে তারিখ। তাহলে এই যে ইল ও শিপ, এই তারিখটা বলতে হবে কিসে? সাইনো কোরিয়ানে। সাইনো কোরিয়ান। এরপরে আসেন বছর। যদি বলি 1 বছর, এই নিয়ন মানে বছর, নিয়ন মানে কি বছর, তখন এটা বলতে হবে সাইনো কোরিয়ানে ইল নিয়ন 1 বছর। যদি বলি 5 বছর, তাহলে ও নিয়ন মানে হলো 5 বছর। যদি বলি 1 টাকা, এই ইল মানে এক, আর এই ওয়ান মানে কোরিয়ান টাকার একক। হ্যাঁ, যদি বলি 5 টাকা, তাহলে এই ও মানে 5, ওয়ান মানে হইলো কোরিয়ান টাকার একক, ও ওয়ান। তাহলে বলতে হচ্ছে কিসে? সাইনো কোরিয়ানে। আর মাসটা আমরা একটু পরে শিখবো। আজকে যেহেতু মাসের ক্লাস আছে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এটা বলতে হবে কিসে? আহ সরি, 1 মাস, 2 মাস, হ্যাঁ, 3 মাস, এটা বলতে হবে সাইনো কোরিয়ানে। যেমন 6 মাস, এই মাসে আবার একটু কাহিনী আছে। মাসে হয় গেওয়াল, এটা পরে শিখাচ্ছি আমি। মিনিট, 1 মিনিট, 2 মিনিট বলতে হবে সাইনো কোরিয়ানে। যেমন ইল মানে এক, আর এই বুন মানে মিনিট, 1 মিনিট, 2 মিনিট, ই মানে এক, বুন মানে মিনিট। আবার সো মানে সেকেন্ড বলতে হবে সাইনো কোরিয়ানে। আর পিওর কোরিয়ান যে ব্যাপারটা, পিওর কোরিয়ানের যে ব্যাপারটা, মানুষের বয়স, সাপোজ এক ব্যক্তির বয়স সাপোজ 1 বছর, তাহলে এটা বলতে হবে কিসে? পিওর কোরিয়ানে। তাহলে হান মানে কি? এক। এক। হ্যাঁ, তাহলে আর বয়স, বয়স, বয়স তাই না, বছর। তাহলে নিয়ন। সাল, 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 সাল মানে হলো বছর, মানে 1 বছর, 1 বছর। আবার যদি বলা হয় আহ এখন খেয়াল করেন, এটাও কিন্তু বছর। এই বছর মানে কি? নিয়ন। এই বছর মানে কি? এই বছর মানে হচ্ছে নিয়ন। এই বছর মানে কি? নিয়ন। আর এই বছর বয়স, এই এটাও বছর, এটাও বছর, এটার বাংলাও বছর। আর এই সালমানিও বছর, সালমানিও কি বছর। বছর। তাহলে এই বছরটা কোন বছর ভাই? মানুষের যে বয়স। আবার আরো একটু সংক্ষেপে বুঝাই। যদি আমি কাউকে বলি 1 বছর ঢাকা আছি, কি বলি? এক এক বছর আগে। এক বছর ঢাকা বাস করি। তখন এই বছর হবে নিয়ন। এল নিয়ন, এল নিয়ন। নিয়ন। আবার যদি বলি মানুষের বয়স 1 বছর, মানুষের বয়স 1 বছর, এক বছর। মানুষের বয়স, তাহলে এই ইলটা এই একটা বলতে হবে হলো হান, এই একটা বলতে হবে কি? আন। হান। আর এই বছর বলতে হবে কি? সাল। বোঝা গেল? জি স্যার।
চিনি- মানুষের ক্ষেত্রে সাল হবে। হুম হুম হুম। ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা, যেমন একটা বাজে, 2টা বাজে, বলি স্যার না আর আমরা। একবার একটু রিপিট করবেন? যদি বলি মানুষের বয়স 1 বছর, তখন যে বছরটা এটা হবে সাল, আর হবে পিওর কোরিয়ানে। আর নর্মালি বললাম 1 বছর যাবত আমি ঢাকা বাস করি, এটা কি মানুষের বয়স? না। তা বয়স না হলে এই বছরটা হবে নিয়ন, আর একটা হবে সাইনো কোরিয়ানে। এখনো বুঝেন নাই? মানে তাহলে আপনি বুঝছি স্যার। হিসাব রাখেন, বয়স হইলে পিওর কোরিয়ান, আর সাল হবে। মানে আপনাকে আগে জানতে হবে এই নিয়ন মানেও বছর, সাল মানেও বুঝছি বছর। একটা হবে এই মানুষের বয়স হলে হবে ঘন্টা সাল, আর হবে কি স্যার। পিওর কোরিয়ান। ক্লিয়ার? ওকে স্যার। আর আপনার বইয়ে ভুল আছে একটু, ওইখানে ওখানে হয়তো বা এই 1 নং প্রশ্ন 2 নং প্রশ্ন মনে হয় নিচে লেখা আছে, ওটা উপরে হবে কেমন। যাই হোক, বয়স, ঘন্টা, বস্তু। বস্তু মানে কি? একটি কলম, একটি পেন্সিল, এই সবগুলো কাউন্ট করার সময় কি হবে? এগুলো বস্তু না? জি। পিওর কোরিয়ান। আশা করি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের একদম বেসিকের লাস্ট ক্লাস, আর লাস্ট ক্লাসে আমাদের আজকে হবে মূলত 12 মাসের নাম। কিসের নাম? 12 মাসে। এবং চমৎকার একটা জিনিস শিখাবো আজকে। 12 মাসের নামের স্যার সাথে আমরা বেসিক শেষ করে দেন স্যার আজকের ক্লাসে। আজকে একদম খতম। আজকে কি হবে? খতম হবে স্যার। খতম। স্যার অ, এটা কি আপনার পুরাতন স্টুডেন্ট নাকি? পুরাতন স্টুডেন্ট, হ্যাঁ, এই জন্যই বলেছে। জি স্যার। দেখছেন, বোঝা গেল? দেখছেন, আপনাকে ধরে ফেলছে নতুনরা। নতুনদের মুখে এ কথা কিন্তু আমি আসে বেশি নাই। দূর পড়ি নাই, স্যারের কাছ থেকে বেসিকটাই পড়ছি, আর বেশি দূর পড়ি নাই। যাই হোক, মানে এরা ধরে ফেলছে আপনাকে, বোঝা গেল যে আপনি পুরাতন। জি স্যার। ওকে, তাহলে আমরা 12 মাসের নাম পড়বো। 12 মাসের নাম পানির মতো সহজ। কার মতো সহজ? পানির চেয়েও সহজ। পানির চেয়েও সহজ। স্যার পানি কি এত সহজ স্যার? পানির দেশটারে ডুবাইয়া মাইরা ধরে অস্থির করে ফেলতেছে স্যার। আচ্ছা, যাই হোক, পানি সহজ বলতে একটু বুঝাইছি যে পানি খেতে তেমন কষ্ট নাই, তাই না? লবণ লাগে না, তারপর চিনি লাগে না, ডাল লাগে না, খেয়ে ফেললেই হয়, তাই না? তাহলে পানিও একটু বাঁকা বাঁকা, কত বাট পৃষ্ঠা এটা? এটা 12 মাসের নাম। তো আপনি দেখেন পেজ নাম্বার সম্ভবত, দেখেন তো কত, 46 মনে 46, হয়। 46। 47, 40, 46, 46। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা পানির চেয়েও সহজ, পানিও একটু কঠিন, বা 12 মাসের নাম তার চেয়েও সহজ। কেন জানেন? 12 মাসের নাম মুখস্থ করতে হয় না। স্যার কি বলছি? মুখস্থ করতে হবে না। কেননা আহ 1 থেকে 12-র সাথে উয়াল লাগিয়ে দিলে, কি লাগিয়ে দিলে? উয়াল জোয়ার লাগিয়ে লাগাই দিলে দিবে। 12 মাসের নাম হয়ে যায়। তার মানে 1 থেকে 12-র সাথে উয়াল লাগিয়ে দিলে, 1 থেকে 12-র সাথে উয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যাবে। মনে থাকবে? 1 থেকে 12-র সাথে কি লাগিয়ে দিলে? উয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যাবে। সাপোজ, আচ্ছা, আরো একটা মজার কথা বলি। আপনার কোরিয়ান ভাষায় পাশ করার জন্য এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এভাবে মুখস্থ না করলেও চলবে। আপনাকে জানতে হবে জাস্ট এরকম, যেমন 5 নাম্বার মাস ঔয়াল, 4 নাম্বার মাস সাউয়াল, সিরিয়াল 2 নাম্বার মাস ইউয়াল, ইউল 9 নাম্বার মাস, নয় মানে কি খু, কুল। খুয়াল। তাহলে কোরিয়ান ভাষায় 12 মাসের নাম একেবারে সহজ, কারণ 1 থেকে 12-র সাথে উয়া, আচ্ছা, শব্দটা আসে কে ভাই?
1 থেকে 12-র সাথে ওয়াল লাগিয়ে দিলে একদম 12 মাসের নাম হয়ে যায়। এখন আপনার প্রশ্ন যে আমি কি জানুয়ারি ফেব্রুয়ারি পড়বো, না 1 নাম্বার মাস 2 নাম্বার মাস পড়বো? আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন একটু প্রয়োজন নাই। আপনার প্রয়োজন হচ্ছে 1 থেকে 12-র সাথে ওয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যাবে। এখন এটা ইংলিশেও মুখস্থ করতে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, কিন্তু পাশাপাশি বাংলায়ও তো মুখস্থ করতে হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র। হঠাৎ করে যদি আপনাকে কেউ বলে, ভাই বলো তো আশ্বিন মাস কয় নাম্বার মাস, আপনার আমার বাপেরও ক্ষমতা নাই না গুইনা বলা, অনেক কঠিন হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এই জন্য কোরিয়ান ভাষায় এই আশ্বিন মাস কার্তিক মাসের বা মুখস্থ করতে হয় না, জানুয়ারি ফেব্রুয়ারি বা মুখস্থ করতে হয় না। জাস্ট 1 থেকে 12-র সাথে একটা ওয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যায়। তাহলে এই উয়াল মানে মাস, উয়াল মানে কি মাস। মাছ। যেমন উ অ ল, উয়াল মানে মাস। এখন যদি পিছনে আপনি 3 নাম্বার মাস, তাহলে কি সাম, তাই না? সাম। সামুয়াল। যদি বলি 5 নাম্বার মাস কি হবে? ওয়াল। ওয়াল। মানে এইখানে আপনি সংখ্যাটা বসাবেন 1 থেকে 12, তার সাথে ওয়াল লাগিয়ে দিলেই 12 মাসের নাম হয়ে যাবে। এটা কি, সাপোজ আপনি এখানে লাগিয়েছেন ধরেন আপনার 9, 9 মানে কি খুওয়াল। এখন এই 9 নাম্বার মাসটা কি সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর, এইটা আপনার দরকার নাই। নাই। আপনি জাস্ট মনে রাখবেন 9 নাম্বার মাস খুওয়াল। বাংলায়ও কিন্তু মুখস্থ করতে হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। ইংলিশেও মুখস্থ করতে হয়, বাট এই কোরিয়ান ভাষায় মুখস্থ করতে হয় না, কারণ 1 থেকে 12-র সাথে ওয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখন আসেন অন্য একটা ব্যাপার। এখানে আমরা বলেছিলাম একটু ডিফারেন্স আছে, একটু হালকা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আছে জুন মাসে আর অক্টোবর মাসে। আপনার জুনও দরকার নাই, অক্টোবর দরকার নাই, আপনার দরকার 6 নাম্বার মাস। কয় নাম্বার মাস? 6 নম্বর মাস। ইয়ক মানে 6। ইয়ক মানে কি ছিল? 6। 6। তাহলে ইয়কের পরে একটা ওয়াল হওয়া উচিত ছিল, তাই না? জি বাট স্যার। এই গিয়কটা বাদ, ইউয়াল কি হবে? ইউয়াল। ইওয়াল। 10 নাম্বার মাস, 10 মানে কি? শিব। শিপ। তাহলে এখানে শিবের শিপের পরে ওয়াল হওয়া উচিত ছিল, বিয়োগটা হবে না, শিওয়াল। মানে এই 6 নাম্বার মাস আর 10 নাম্বার মাসে একটু অ্যালার্ট, একটু সাবধান। কারণ আমরা 6 পড়ছিলাম কি ভাই? ইউক, বাট নিচে গিয়কটা বাদ, ইউ। 10 পড়েছিলাম কি? শিব, শিপ। বিয়োগটা বাদ, শি। তাহলে কয় নাম্বার মাস চেঞ্জ? 6 নাম্বার মাস আর 10 নাম্বার মাস। 10 নম্বর। তাহলে 6-এ আমরা পড়েছিলাম ইউক মানে 6, এই গিয়কটা হবে না, ওকে। জি শিব স্যার। মানে 10, বিয়োগটা হবে না। তাহলে শিওয়াল, ইউয়াল। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী একেবারে খুব সহজেই শিখলাম 1 থেকে 12-র সাথে একটা ওয়াল লাগিয়ে দিলে 12 মাসের নাম হয়ে যাবে। শুধু 6 নাম্বার মাস আর 10 নাম্বার মাসে একটু চেঞ্জ। আশা করি ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। মিথ্যা বলবেন না, প্রশ্ন থাকলে। স্যার আর একবার রিপিট করলে আর একটু ভালো করে বোঝা যাইতো। আচ্ছা, দেখেন, যেমন আপনি বলেন তো ওয়াল মানে কি? মাস স্যার। মাস। তাহলে আমার কি মে মাস দরকার না 5 নাম্বার মাস দরকার?
নম্বর মাস। 5 নাম্বার মাস দরকার, গুড। তাহলে 5 মানে কি? O. ওয়াল। আচ্ছা, তারপরে বলেন তো, আমার 6 নাম্বার মাস দরকার না জুন মাস দরকার? 6 number মাস। রাইট। তাহলে 6 মানে কি ছিল? ইউক। ইয়ক। কিন্তু 6 তো সাবধান, মনে আছে? জি স্যার। এই গিয়কটা হবে না, ইউয়াল। আমার কি ইউ। আহ জুন মাস দরকার, সরি জুলাই মাস দরকার না 7 নাম্বার মাস দরকার? 7 number মাস। গুড। তাইলে এই সেল মানে কি 7, যদিও বাসিম সহ হবে সিরুয়াল, বাট আপনি আগে মূলটা মনে রাখেন, সিলের সাথে ওয়াল। সিলের সাথে ওয়াল, এটা সিরুয়াল হবে, এটা এমনি অটোমেটিক হয়ে যাবে, এটা অটোমেটিক হয়ে হয়ে যাবে। যাবে। স্যার এবার কি ক্লিয়ার? স্যার 10 নাম্বার মাস। শিওয়াল, শিপ ছিল, শিওয়াল। এইবার কি ক্লিয়ার আপনি? স্যার লাস্টের মূল কথা দুইটা হলো বলবেন। 6 আর 10-এ বাচ্চিম বসবে না। রাইট। আর যেমন 11 নভেম্বর মাস, আমার নভেম্বর দরকার নাই, আমার দরকার কি 11তম মাস। তো 11 মানে কি ছিল? শিবিল, শিপিল। সাথে ওয়াল, সাথে শিবিল ওয়ান। ওয়াল, সাথে কি ওয়াল। ওয়ান। ওকে ফাইন, তাহলে আমরা যাব। স্যার লাস্টে কি শিপ ইল হওয়ার কথা ছিল না? কেন ডিসেম্বর মাস কি 12 না? টিবি। স্যার 11 নাম্বারটার কথা বলছিলাম। 11 মানে কি শিবিল না? শিপ হচ্ছে 10 আর ইল হচ্ছে 1, শিপ এক। ইল 11। তাহলে বড় ভূতের জন্য আর কি বলতেছি। না, এমনি তো বানানটা হবে শিবির ওয়াল, এটা পরের ব্যাপার। হ্যাঁ, স্যার 11 নম্বর মাসটাকে শিপ ইল ওয়াল হবে। না উচ্চারণটা হবে শিবির ওয়াল ফাইনালি, বাট ফরম্যাটটা মনে রাখেন আগে। ফরম্যাটটা কি? শিব মানে 10, ইল মানে 1, 10, তো 11, শিবিল মানে 11, আর ওয়াল মানে মাস। যদিও বাসিম সহ উচ্চারণ করলে হবে শিবির ওয়াল। আপনি আগে ফরম্যাটটা মনে রাখেন। কি মনে রাখবেন? যেমন স্যার আপনার, ফরম্যাটটা বুঝতে হ্যাঁ, স্যার ফরম্যাটটা বুঝতে পারছি আর কি, উচ্চারণটা এখন অন্যভাবে লেখা তো না না, এটার জন্য উচ্চারণটা দেখে কনফিউশন। নাই। যেমন এই ওয়াল মানে কি মাস, জি স্যার। 7, 7 মানে কি সিল। এখন জি স্যার। সিলওয়াল তো আর হবে না, হবে সিরুয়াল। কি হবে? হ্যাঁ, বাসিমের নিয়ম সিলওয়াল। অনুযায়ী এটা উপরে যাবে, সিরুয়াল। সিরিয়াল। আমি আপনাকে বলছি হুম। আপনি আগে ফরম্যাটটা মনে রাখেন, তারপরে ওটা বাসিম জি সহ স্যার, অটোমেটিক হয়ে যাবে। এটা নিয়ে আর আলোচনা নাই। থ্যাংক ইউ, নেক্সট বুঝতে পারছি। যাচ্ছি আমরা। তারিখ তো পড়িয়েছিলাম মনে হয় না? তারিখ পড়িয়েছিলাম। জি স্যার। আর একবার আহ, রিপিট করে যাবেন। এটা তারিখ একেবারে দুনিয়ার সহজ। তারিখ বলতে হয় কিসে? সাইনো কোরিয়ানে। তারিখ বলতে হয় কিসে? অনুকূলন। সাইনো কোরিয়ানে। ইল মানে কি? এক। এই সেম ইল মানে আবার তারিখ, যদিও উচ্চারণটা হবে ইরিল। বাট আমি আপনাকে দিন বলেছিলাম আপনি এখানে বাসিমটা ফলো করার আগে আপনাকে ফরম্যাটটা ঠিক রাখেন। যেমন 2 মানে কি? ই। তারিখ মানে কি? ইল। যেমন 5 তারিখ, 5 মানে কি? ও। তারিখ মানে কি? ইল। মানে 1 থেকে 31-এর সাথে একটা ইল লাগিয়ে দিলে তারিখ হয়ে যাবে। কি হয়ে যাবে? তারিখ হয়ে যাবে। বাট আমি বলছিলাম, প্রিভিয়াস ক্লাসটা শুনে দেখেন, তারিখটা বলছিলাম এরকম যে ভাই তারিখটা আপনি তারিখটারে আপনি আগে বাসিম ফলো করার দরকার নাই, আগে আপনি ফরম্যাটটা পড়েন বলছিলাম, বলেছিলাম, ভুলে গেছেন হয়তো। এই এটাও শিখিয়েছিলাম, এই সাল কিভাবে বলতে হয়, সাল বলতে হয় কিভাবে। তারপরে সালটা যদিও আরেকবার দেখতে পারেন চাইলে। যেমন 5 ওয়াল মানে কি? ও ওয়াল, তাই না?
সালটা আরেকটা দেখা। হ্যাঁ, সালটা আরেকবার দেখাচ্ছি, বাট শব্দ করবেন না, প্রশ্ন ছাড়া আনমিউট করবেন না। যেমন 2019, 2019 কি বছর, সাল আর কি। তাহলে 2019 কে বলতে হবে কিভাবে? 2000, ই সন ই ছন। 2019 মানে কি? শেপ গো, তাই না? তাহলে 2019 ই সন শেপ গুণিয়ন ও ওয়াল, ও ওয়াল ওয়াল। ইরিল মানে 1 তারিখ। 1974, তাহলে 1000 মানে কি? সন গু ব্যাক, সন গু ব্যাক। 1974 মানে কি? সেল শেপ সা, তাই না? 1974। 8 মাস মানে কি? ফারুয়াল। 9 তারিখ মানে কি? ফারওয়াল। খুইল। মে মাসের 5 তারিখ, তাহলে ও ওয়াল, ওইল। এখন আপনাকে আগে জানতে হবে কাউন্টিং। কি জানতে হবে? কাউন্টিং। যেমন কাউন্টিং। 2019 বলতে হয় কিভাবে? 2019, 2000 মানে কি? ই সন। ই সন 2019, শেপ গো, তাই না? কু। 2019। নিয়ন মানে বছর, ওয়াল মে মাসের 31 তারিখ। 2008, তাহলে ই সন ফাল, তাই না? ইসাল ফান নিয়ন ইওয়াল সামিল। এগুলো একটু কাউন্টিংটা দেখে নেবেন আগে। তারপরে আমরা একেবারেই ঘড়ির সময় পড়িয়েছি। এইখানে একটা ব্যাপার আছে, ওদিন বলছিলাম, এইটা কি হয়েছিল এইটা? না স্যার। তাহলে হ্যালো এইটা, স্যার। হ্যাঁ, হ্যালো। জি বলেন। বলতেছি স্যার, এই যে যদি, হ্যাঁ স্যার বলতেছি হচ্ছে কেন, যদি সাপোজ 2টা 30 বাজে, তাহলে আমি যদি আড়াইটা না বলে 2টা 30 বলি, সেক্ষেত্রে কি হবে? আমার আড়াইটা বাদ দেবে একেবারে। আড়াইটা আর আচ্ছা, আড়াইটা আগে বাংলা বলেন, আড়াইটা মানে কি? 2টা 30 2টা 30। জি স্যার। মিনিট। এখন দুইটা, জি তাহলে স্যার। কি? দোষী, দুইটা। আর এই যে 30 মিনিট, দোষী, হ্যাঁ। এইটাকে আপনি সাম শেপ সামশিপ বুনও বুন। বলতে পারেন। এই এইটা না বইলা হানও বলতে পারেন, এই হ্যাঁ। একই জিনিস। ও, মানে আমাদের সাড়ে আগে হয়, বাট এটা ভুল। একচল্লি 30 মিনিট মানে তো সাড়ে। তাহলে ওই তিরিশ জি স্যার। মিনিটও বলা যাবে, আবার সাড়েও বলা যাবে, এই ফানও বলা যাবে। এই ফান মানেই 30 মিনিট, ফান মানেই কি? 30 মিনিট। 30 মিনিট। যাচ্ছি আমরা। আচ্ছা, এইটাই মনে হয় আজকে শেষ ক্লাস এখানে। এখানে এইটা দেখেন, এই একটু আগে পড়লাম না আমরা এইটা, যে ইল মানে দিন, ওয়াল মানে মাস, এই যে একটু আগে পড়লাম, তাই না? জি স্যার। এখন এইখানে আহ, একটা গেম আছে। সেকেন্ড। এটা কি আছে? গেম। গেমটা হইলো, যদি বলি, খুব ভালো করে খেয়াল করবেন, মানে অনেক ভালো করে। কি করে? অনেক ভালো ভালো করে। করে। সল্লি বললি পাবে না। দেখেন, খুবই অ্যালার্ট। একটা হইলো, যদি ব্যাপারটা এভাবে হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, তাহলে হবে ওয়াল। উয়াল। কি হবে? উয়াল। আর যদি ব্যাপারটা এভাবে হয়,
1 মাস, 2 মাস, 3 মাস, তাহলে হবে গ্যাওয়াল। স্যার বুঝছেন? বুঝেছেন? জি স্যার। বুঝেন নাই, মিথ্যা বলছেন, কিছু বুঝেন নাই। কি বলছি? এই, আচ্ছা আমি বললাম আমি মে মাসে ঢাকা যাব, তাহলে এই যে মে মাস, এই ওয়াল, ও ওয়াল, ঢাকা ওয়াল, যাব। যদি বলি 5 মাস ঢাকায় থাকবো, 5 মাস, গেওয়াল। তাহলে ও ও গ্যাওয়াল, গ্যাওয়াল। গেওয়াল। এখন বুঝছেন? জি স্যার। এখানেও 5, এখানেও 5, বাট কাহিনীটা হইলো একটা হবে ওয়াল দিয়া, একটা হবে গেওয়াল দিয়া। তাও স্যার কথা বলেন তো আমার সাথে। জি স্যার। এই এই যে এই ওয়ালটা, এইটা কত থেকে কত হতে পারবে বলেন তো? সর্বোচ্চ 1 থেকে 12-র বেশি হতে পারবে? জি না স্যার। কেন না বলেন স্যার, তো? 12 মাসের উপরে তো নাই। 12 মাসের উপরে নাই, রাইট। বাট এইটা হইতে পারবে কত বলেন তো? 1 থেকে আনলিমিটেড, 1 থেকে কি আনলিমিটেড। আনলিমিটেড।